আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এর আগেও এই আদালত অঙ্গনে আমার আসার সুযোগ হয়েছে, তবে আসামি হয়ে দফায় দফায় বারবার, কোনো সময় আদালতে হাজির, আর কোনো সময় এফিডেভিট, এভাবেই 15.5 বছর কেটেছে। রব্বুল ইজ্জতের বড় মেহেরবানি, গেল বছরের 5ই আগস্টের পরিবর্তনের পরে আজকে আল্লাহ তাআলা সেইভাবে না এনে আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন। সাধারণত অ্যাড্রেস করতে কাউকে বিজ্ঞ চিকিৎসক, বিজ্ঞ প্রকৌশলী, বিজ্ঞ আপনার ব্যবসায়ীভাবে বলা হয় না, বাট একটা শ্রেণীকে বলা হয় বিজ্ঞ এবং বিজ্ঞ আইনজীবী। বার এবং বেঞ্চ মিলেই বিচারটা নিশ্চিত হয়। এখানে বারকেও স্বচ্ছ হতে হয়, আবার বেঞ্চকেও স্বচ্ছ হতে হয়। আল্লাহ তাআলা সেই নির্দেশটি নিজেই জারি করেছেন, আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার কায়েম করো এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো। মানুষের দুনিয়া আশ্রয় চাওয়ার দুইটা প্রান্তিক ঠিকানা, একটি হচ্ছে আদালত, আরেকটি হচ্ছে হাসপাতাল। মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয়। মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতাল। এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে। তবে আরো অনেক উপাদান আছে সমাজ সুন্দর করার জন্য, কিন্তু এই দুইটার কোনোটা বাদ দিয়ে কোনো সমাজ চলতে পারে না। আবার দুনিয়ায় যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। একটি হচ্ছে তার একটি উন্নত শিক্ষা, আরেকটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। যেই সমাজে দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা মর্যাদাবান এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে। আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদানই এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে এর কোনো নৈতিক ভিত্তি, না আছে কোনো বৈশ্বিক মান, কিছুই নেই। অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশ, কিন্তু গ্লোবাল র্যাঙ্কিংয়ে কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থান নেই। অথচ আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা র্যাঙ্কিংকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে, আলো দেখাচ্ছে। আমরা পড়ে আছি অন্ধকারে। শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট পায়। কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম। ওনাদের অনেকগুলা দাবি দেওয়া, হয়তোবা সবগুলাই জেনুইন অথবা অধিকাংশ জেনুইন। তো আমি আফসোস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্য। অনেকে বিস্মিত, আমরা কিভাবে আমাদের ছাত্রদের কাছে এই দাবি পেশ করছি। আমি বললাম যে আজকে সরকারে যারা বসে আছেন, আদালতে যারা বসে আছেন, বিভিন্ন জায়গায় সমাজের যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন, তারা কোনো না কোনো দিন আপনার মতোই কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। সেদিন সেই ছাত্র মহোদয়কে অথবা ছাত্রী মহোদয়াকে আপনারা যদি ওই শিক্ষাটা দিতেন, যে শিক্ষা মানুষকে মানুষ, যে শিক্ষা মানুষকে পরস্পরকে সম্মান করতে শেখায়, ভালোবাসতে শেখায়, তাহলে আপনাদের মতো সম্মানিত লোকদের আজকে দাবি দেওয়ার জন্যে অসহায় এতিমের মতো
আজকে প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসতে হতো না। এই বীজতলা যতদিন পর্যন্ত উন্নত না হবে, সুন্দর না হবে, ততদিন পর্যন্ত চারা গাছগুলো থাকবে রুগ্ন, বিকশিত হবে দুর্বল, ফল হবে তিক্ত এবং পরিণাম হবে বিষাক্ত। আমাদের সমাজে এটাই ভোগ করছে। বিচারাঙ্গনে আপনারা যারা আছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা বিচারকের অংশ, আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার। সকল বিচার একজন বড় মহাবিচারক আছেন। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে। সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে? ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে পরম সৌভাগ্যবান, আর যার ক্লিয়ারেন্সটি আটকা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের একটা কথা অসত্য নয়। তার জীবদ্দশায় সবগুলার প্রমাণ বাস্তবে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেছেন, অল্প কিছু ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে, তার শাস্তিটা হলো যেদিন থেকে জাহান্নামের আগুন জ্বালানো হচ্ছে সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের এক জোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে, তা দেওয়া হচ্ছে। ভার্ডিক্ট ডিক্লারেশনের পরে তার পায়ের নিচে ওটা পরিয়ে দেওয়া হবে। তখন তার মগজ, কান দিয়ে, নাক দিয়ে এবং চক্ষু তার আইবল থেকে বের হয়ে যাবে। এই তিন জায়গা দিয়ে পানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে। একবার ব্রেইনের ম্যাটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দিবেন এবং সাইক্লিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট, এই তাকে এক্সপেরিয়েন্স করতে হবে। এবং সেইখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে পারবো না। তবে যদি আল্লাহ তার কোনো বিশেষ ব্লেসড স্লেভকে, বান্দাকে এই ব্যাপারে এলাও করেন, তাইলে তিনি কিছু বলতে পারবেন, কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে। কাউলান সাদিদা, যা ইচ্ছা তাই বলতে পারবেন না, গুড় পেশ করে কথা বলতে পারবেন না। কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহ্হার, সমস্ত কর্তৃত্বের শক্তিমত্তায় তিনি এক এবং অদ্বিতীয়। তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নাই এবং প্রভাবিত করারও কেউ নেই। তিনি বায়াস্ট হবেন না, আবার তিনি তার কর্মে কোনো গ্যাপও দিবেন না। এবং এটাও আল্লাহ তাআলা বলেছেন যে কারো প্রতি আমি চুল পরিমাণ কোনো জুলুম করব না, যার যেটা পাওনা তাকে সেটাই দিব। তবে অসৎ কাজের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই তাহলে তার পাওনা কমাইয়েও দিতে পারি, মাফ করেও দিতে পারি শাস্তিটা। কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইভ করা হবে না, বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। পাপী কোনো ইনসেন্টিভ পাবে না, কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে, আল্লাহ তাআলাকে ভয় করে স্মরণ করে, তাকে ইনসেন্টিভ দেওয়া হবে। দুনিয়ায় ওইটা হয়। এই আদালতও অনেক আসামির সাজা কমিয়ে দিতে পারে, আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মওকুফও করতে পারেন, টোটালি মওকুফ করতে পারেন, তার সেই এখতিয়ার আছে। সেই এখতিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারপিট্রেটর, যে ক্রাইম তিনি কমিট করেছেন, তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে, নাকি
এই ছাড় পাওয়া এটি আরো ভয় হয়ে উঠবে। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না, আমরা তার ব্যতিক্রম দেখি। এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না, সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার 6টা-7টা বিষয় তুলে ধরেছে। আমি হয়তো সবটা পারবো না, কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজ উন্নয়ন করতে পারবো।